হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা শিখতে যাচ্ছি এই ধরনের টাইপোগ্রাফি আমরা কিভাবে করব সেটাই। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তো অবশ্যই বুঝতে পারবেন যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে এমন ধরনের টাইপোগ্রাফি তৈরি করব। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি নিউ ডকুমেন্ট নিতে হবে। তো আমরা এখান থেকে নিউ যে এখান থেকে একটা সাইজ নিব। তো আমি এখানে দেখেন 1920 বাই 1080 একটা সাইজ নিয়েছি। এটা হচ্ছে পিক্সেলে। তো এখান থেকে আমরা এটা নিব, নিয়ে এখানে ক্রিয়েট করব। তো একটা পেজ নেওয়ার পরে আমাদেরকে একটা শেপ নিতে হবে। তো আমরা এখান থেকে স্ট্রোকটা অফ করব, করে এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে এই বরাবর একটা শেপ নিব। এটার কালার দিব কালো। তো বেসিক্যালি আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে যে এই ধরনের শেপ নিয়ে আমরা এর উপরেই কাজ শুরু করে দিই। ধরেন এই ধরনের শেপ নিছি, আমি এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে কাজ শুরু করে দিই। তো এর ফলে কি হয় যে যখন আমরা কাজ করি তখন এই শেপটা এদিক ওদিক চলে যেতে পারে। তো এর জন্য আমাদের কাজ করতে হবে কি, যে এই শেপটা নেওয়া হয়ে গেলে আমরা এখানে ক্লিক দিয়ে এটাকে লক করে দেবো, যাতে এই শেপটা আর না সরে। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে যে নিউ লেয়ারটা নিছি এর উপরে ক্লিক দিয়ে আমরা একটা টেক্সট নিব। এখানে লিখলাম এভরিওয়ান। ওকে, অ্যাজ ইউ উইশ, আপনারা যে ধরনের ইচ্ছা সেই ধরনের কালার নিতে পারেন। তো আমি হোয়াইট নিলাম। এটাকে একটু বড় করে দেব, এমনটা থাক। তো এবার এখান থেকে আমরা ফন্টটা নিব। লম্বা লম্বা ধরনের একটা ফন্ট নিব, হ্যাঁ, এইটাই নিই। ওকে, তো এই ফন্টটাকে আমরা বোল্ড আছে কিনা এটা দেখে নেব একটু। স্মল, আমরা রেগুলার করবো, বুঝছেন। আচ্ছা, আমরা এখানে ব্যানারই নিলাম, এখানে এরকমই থাক। তো এবার আমাদের একটা মেন কাজ হচ্ছে যে ওই ধরনের একটা টেক্সট তৈরি করতে হবে। তো আমরা এখানে একটা আবার একটা টেক্সট নিব, এখানে নিয়ে লিখবো হাই। ওকে, এটা কালার দিব হোয়াইট, দিয়ে এটাকে বড় করবো আমরা। কন্ট্রোল জেড। এবার একটা টেক্সট নিব, এখান থেকে একটা, দেখি কোন ধরনের নেওয়া যায়। এই একটা টেক্সট নিয়েছি, নিয়ে আমাদের কাজ থাকবে এর উপর দিয়ে আমরা একটা শেপ তৈরি করবো। তো এটাকে একটু বড় করে দিই আমরা। হ্যাঁ, তো এবার আমাদের এখান থেকে পেন টুল নিতে হবে। একটা পেন টুল নিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটা নতুন শেপ নিব, লেয়ার নেব, নিয়ে এবার এখান থেকে পেন টুল নিব। এটা অফ থাকবে। এই স্টকটা অন করে দেবো। স্টকটা আমরা হলুদ নিলাম, পেন টুল। তো এটা আমরা এখান থেকে ধরবো, এই এই যে।
কন্ট্রোল জেড, এখানে আমাদের জিনিসটা একটু ঠিকঠাক করে দিতে হবে, কন্ট্রোল জেড। আমরা সবসময়ের জন্য এই শেপটা একটু দূরে দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, যার কারণে যাতে আমাদের এই একটা টেক্সটের লাইন আরেকটার উপর দিয়ে না ওঠে। জ্বালা, কন্ট্রোল জেড। ওকে, তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে যে আগে যে টেক্সটটা নিয়েছিলাম, এটা সরিয়ে রাখি আমরা সাইডে, এই যে টেক্সটটা নিয়েছিলাম এটাকে ডিলিট করে দেবো। এবার দেখেন এই যে আমরা যে স্টকটা নিছি, এটার বিভিন্ন জায়গাতে একটু একটু করে বোঝা যাচ্ছে যে এখান থেকে বাঁকানো হয়েছে, তো এটাকে আমরা স্মুথ করবো। এজন্য আমরা এখান থেকে স্মুথ টুল নেব। তো এখানে যে এখান থেকে স্মুথ টুল নেব, দেন আমরা ও আগে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে স্মুথ টুল নেব, নিয়ে এইভাবে টান দিব। এটাকে একটু বড় করি, করে এই মানে এটাকে আমাদের ঠিক করা লাগবে, এইভাবে টান দিতে হবে। দুই একবার করার পরে দেখবেন এটা ঠিক হয়ে গেছে লাইটটা। এই এবার আর কোন জায়গা আছে এরকম দেখানো, এই যে এই জায়গাটা ঠিক করতে হবে। হ্যাঁ, নিচে দেখেন এখানে আছে। তো আপনারা যে যে স্থানে এরকম দেখবেন যে মনে হচ্ছে যে এখানে একটা ভাঁজ পড়ে আছে, ওইটাকে ঠিক করার জন্য এই স্মুথ টুলটা ব্যবহার করবেন। এটাই মূলত, এই টুলটার কাজ হচ্ছে মূলত এই ধরনের কাজ করা। তো এখানে ঠিক আছে, এই একটা জায়গা এখানে একটু মানে অস্বাভাবিক টাইপের লাগছে। হ্যাঁ, এবার এখান থেকে আমরা সিলেকশন টুলটা নিব, নেওয়ার পরে এরই উপর সাইডে আমরা দুইটা শেপ নিব। তো এখানে আমি এই একটা নিলাম ছোট, এটার স্টোক অফ করে দেবো, দিয়ে ফিলে যাব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিব। তো আমাদের গ্রেডিয়েন্টটা এখানে এই অপশনে যাব, এখানে কালার দিই। এখানকার কালার আমি দিলাম একটু লাইট কালার দিলাম। তারপরে এখানে একটা অ্যাড করি, এই কালারটা দিই এই ধরনের কালার, সেটা এটা তো ধরে লাইট কালার। আচ্ছা, আর এই কালারটা দিব হচ্ছে লাইট কালার, এটা দিব লাইট কালার। আর এই কালারটা দিব আর একটু ডিপ, এটা আরো ডিপ দিতে হবে। এবার এটাকে আমরা লাইন করে দেবো। এবার এই যে যে শেপটা, এটাকে আমরা একটা ডুপ্লিকেট করবো, করে এই কর্নারে দিলাম। এটাকে একটু চাইলে এটাকে একটু ছোট করে দিতে পারি এমনটা। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটা শেপকে একসাথে ধরতে হবে। ধরে আমরা এই যে ব্লিন্ড যে টুলটা আছে এটাকে ডবল ক্লিক করব, করে এখান থেকে আমরা এই দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করবো, করে এখানে 500 লিখে দেবো। ওকে, তো এবার এটাকে একটা ক্লিক করে এই শেপটার উপরে একটা ক্লিক করবো, তো দেখেন আমাদের এমনটা হয়ে যাবে। তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে লেখাটা লিখেছি এটাকে ধরে আর এই উপরের এটাকে ধরে একসাথে চলে যাব অবজেক্ট, নিচে এই যে ব্লিন্ড, এখান থেকে রিপ্লেস স্পেন্ট। এই দেখেন আমাদের টেক্সটটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমাদের একটা জিনিস বাকি আছে, এই যে আয়ের যে উপরে যে ফোটা ওইটাকে আমাদের সেট করতে হবে। তো আমরা এখানে পেন টুল নেব, নিয়ে এখানে একটা নিয়ে এখানে একটা লাভের মতন একটা শেপ নিব। অ্যাজ ইউ উইশ, আপনি যে কোনো ধরনের এখানে ডিজাইন দিতে পারেন। তো আমি একটা লাভের ডিজাইনই দিলাম, আপনি যেমন খুশি তেমনই একটা শেপ দিতে পারবেন। তো এটার ফিল কালার দিলাম এই গ্রেডিয়েন্টটা, তো এটার আমি দিলাম এই গ্রেডিয়েন্ট। হ্যাঁ, ওকে, তো এটার আমি একটা ডুপ্লিকেট কপি করব। অল্টার ধরে একটা ডুপ্লিকেট কপি করে এটার রাইট ক্লিক করতে হবে, করে ট্রান্সফর্ম দিয়ে রিপ্লেট। ওকে, এটাকে ধরবো, একটু ঘুরাই দিব, এটার সাইজটা একটু ছোট করতে হবে, শিফট, হ্যাঁ, আবার একটু, হ্যাঁ, যাতে একটু থ্রি ডি ভাব আসে, এই জন্য আমাদের মূলত এমনটা করা। এটা আরো একটু ছোট করবো আমরা। তো এই দুইটাকে একসাথে ধরে গ্রুপ করে দেবো আমরা, গ্রুপ। এবার আমাদের কাজ হচ্ছে মূলত এই শেপটাকে নিয়ে আসলাম এখানে, এইটাকে আমরা চাইলে একটু বড় করতে পারি। তো এর জন্য আমরা এই এই জায়গা থেকে শিপ বিল্ডার টুলটা নিব, শিপ বিল্ডার বলছি, ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। নিয়ে এই যে যে
আইকনটা আছে এটাকে একটু টান দিব আমরা ধরে, ওইভাবে না, এখানে ডবল ক্লিক করব, করে এটাকে টেনে এই পর্যন্ত দিতে পারি আমরা। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে এটাকে একটু ডবল ক্লিক করে আমরা এটাকে টেনে একটু এই কর্নার বরাবর দিয়ে দিতে পারি। হ্যাঁ, কিংবা এটাকে আর একটু নিচের দিকে দিয়ে দিতে পারি আমরা, এটাকে একটু নিচের দিকে কিংবা একটু কাছে। এই যে এবার আমাদের কাজ হচ্ছে মূলত এই যে একটা টেক্সটের নিচে আরেকটা টেক্সট দেওয়ার জন্য। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, দুইটা টেক্সটকে সিলেক্ট করব আমরা, করে যাব অবজেক্টে, যে এখান থেকে ইন্টারটুইন, এখানে মেক। তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে অংশটুকু নিচে দিতে চাচ্ছি, ধরেন এতটুকু, তো আমরা এটাকে এইভাবে দিয়ে দেব, নিচে চলে গেছে। এবার এইটাকে আমরা উপরে দিব। তো এই যে ধরলাম, এই অংশটুকু একটু থেকে গেছে এখানে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, যেন একটু মানে বাদ থেকে গেছে। এই জন্য আমরা এটাকে ভালো করে সিলেক্ট করব, করে হ্যাঁ, এবার দেখেন হয়েছে। তো এই হচ্ছে আমাদের সিস্টেমটা মোট, যে আমরা কিভাবে এটাকে তৈরি করব সেটার সিস্টেমটা হচ্ছে এই। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তবে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।